নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। মাই কিচেনে আপনাদের স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি করলা ভাজির খুবই সুন্দর একটা রেসিপি। আপনারা তো অনেকেই করলা ভাজি বাড়িতে বানিয়ে খান আর তিতো হয়ে যায়। আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানালে কখনোই করলা ভাজি তিতো লাগবে না, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই করলাটা বানানোর জন্য আমি 4টে করলা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, আগে পিছে কাট করে নিয়েছি। এখন আমি করলাটাকে ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নেব। আমি দেখুন বন্ধুরা, সম্পূর্ণ করলাটা কাট করে নিয়েছি। কাট করা হয়ে গেছে, একটা পিস দেখাচ্ছি কতটা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি করলাটাকে একটা বাটিতে তুলে নিয়েছি, নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে 1 চামচ লবণ আর জল দিয়ে দিয়েছি। এখন এটাকে 2 মিনিটের মতন চেপে চেপে ধুয়ে নেব। করলার সবুজ রঙটা আছে, সেই রসটা বেরিয়ে আসবে, সেইভাবে আমি চেপে চেপে সুন্দর করে ধুয়ে নেব। পুরো 2 মিনিটের মতন চেপে চেপে রসটা বের করে নিয়েছি। দেখুন বন্ধুরা, সবুজ জলটা বেরিয়ে আসছে। এখন ভালো করে ধুয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। এখন এই জলটা ফেলে দেব, আবার জল দিয়ে ভালো করে ধুয়ে একটা বাটিতে তুলে নেব। তোলা হয়ে গেছে। আর এদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছে, কড়াটা গরম হয়ে গেছে। 2 চামচ তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আধা চামচ রাঁধুনি ফোড়নে দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে করলাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। কাশ্মীরি লাল লঙ্কা পাউডার আধা চামচ, হলদি পাউডার আধা চামচ, জিরে পাউডার আধা চামচ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেছে। এখন লো ফ্লেমে নাড়াচাড়া করে সময় নিয়ে সুন্দর করে এইটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এইটাকে একটা বাটিতে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পর্যন্তই।